আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদের সাথে গল্প বলতে। আজকেও ময়মনসিংহ চলে আসছি। গতকাল যেখানে ডিউটি ছিল আজকেও ঠিক সেইখানে। তো আজকে ডিউটিটা অনেক তাড়াতাড়ি শুরু করেছি। যখন 4:30 বাজে তখন উঠেছি, বাসা থেকে বের হয়েছি তখন 5টা বাজে। তো 5টা বাজার পরে বাহিরে এসে দেখলাম পুরো অন্ধকার চারিদিকে। যেখানে গাড়ি রাখি এসে দেখি চাচা ঘুমাচ্ছে। অনেকবার ডাক দিলাম, ডাক দেওয়ার পরে চাচা ওঠেনি। ওর প্রচন্ড খিদাও লেগেছে ভোরবেলা। তো সামনের দিকে হেঁটে আসলাম রাজলক্ষ্মী। এসে একটা বিস্কুট, এক কাপ চা খেয়ে ব্যাস ওখানে কিছু সময় কাটিয়ে তারপরে কিছুক্ষণ পরে এসে চাচাকে উঠিয়ে গাড়ি নিয়ে চলে আসলাম। তো চা খেতে খেতে বেশ ওখানে ভালো একটা সময় কেটেছে। ভোরবেলা নিরিবিলি চা খেতে কিন্তু খুব মজা লাগে। হ্যাঁ, আমি বিশেষ করে চা ভক্ত মানুষ, তাই আমার কাছে চাটা বেশি ভালো লাগে। চা আলাকে জিজ্ঞেস করলাম, উনি ফ্লাক্সে করে চা বেছে, আপনার এই 2 ফ্লাক্স চায়ে বা এই কয় প্যাকেট বিস্কুটে কত টাকা বিক্রি হবে সারাদিনে? তো উনি বললো, আমি আরো একবার নিয়ে আসবো চা তৈরি করে। তো এভারেজে 5 থেকে 6 হাজার টাকা দৈনিক সে আয় করে, মানে বেচে কিনা করে। তো ভালো একটা ব্যবসা। তো যাই হোক, এরপরে উত্তরা থেকে রওনা দিলাম সোজা জুরাইন। জুরাইন থেকে আমার যাত্রী নিয়ে চলে আসছি ময়মনসিংহ। মাঝপথে এসে একটা রেস্টুরেন্টে নাস্তা খেলাম, সকালের নাস্তা। আর রেস্টুরেন্টটা হচ্ছে পুষ্পাদাম রেস্টুরেন্ট। মোটামুটি অনেক অনেক ভালো একটা রেস্টুরেন্ট, অনেক বড় এবং নিরিবিলি। তো যারা ময়মনসিংহ রোডে যাওয়া আসা করেন, যে সকল চালক ভাইয়েরা বা যাত্রীরা এই রেস্টুরেন্টে আসবেন, নাস্তা খাবেন এবং বিশ্রাম নেবেন, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। চলার পথে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় রাস্তায়। তার মধ্যে আজকে একটা বড় সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে যে উল্টা পথ দিয়ে তো অটোরিকশা সবসময় আসে আমাদের রাস্তাগুলোতে। তো উল্টা পথ দিয়ে রিক্সা আসতেছিল 1 লেন করে, আর আমিও যাচ্ছিলাম। আমি বাম সাইড থেকে একটা ট্রাক ওভারটেক করতেছিলাম। তো যেই ট্রাকটা ওভারটেক করতে চাচ্ছি, ঠিক বাম সাইডে যে অটোরিকশা ওরা ডাবল লেন করে আসছে হঠাৎ করে। তো আমার সামনে আরেকটা ছোট পিকআপ থাকার কারণে ওকে আমি হঠাৎ করে দেখতে পাইনি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে সতর্কতা থাকার কারণে আমি এবং অটোরিকশা দুজনেই নিরাপদে ফিরছি। যদি একটু অসতর্ক হইতাম এখানে, তাহলে দেখা যাচ্ছে যে আমার হয়তো গাড়ির ক্ষতি হতো, কিন্তু অটোরিকশায় যারা ছিল তারা হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হইতো। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেখান থেকে বাঁচিয়েছে। এখন বলেন, এখানে মৌলিক দোষটা কার? হ্যাঁ, আমি যেটা বুঝি মৌলিকভাবে দোষ অটোরিকশার, কিন্তু আমার একটা দায়িত্ব আছে। ঠিক আছে, আমি যখন একটা গাড়ি ওভারটেক করব তখন আমার সব দিকে খেয়াল রাখতে হবে, এবং আমি রেখেছিলাম। তো সকল খেয়ালের পরেও মাঝে মাঝে কিন্তু বেখেয়ালি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য দোষ যারই হোক না কেন, আমরা প্রত্যেকের জায়গা থেকে একটু আলাদাভাবে অতিরিক্ত সতর্ক থাকবো, তাহলে এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় নিরাপদে থাকতে পারবো। আর একটা বিষয় হলো, আমরা যখন ওভারটেক করি তখন অনেক চালক ভাইয়েরা আছে, তারা সাইড দিতে চায় না। তো এইটা কখনো করা যাবে না। যদি কোনো চালক ভাই আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে তাদেরকে বলবো যে যখন কোনো গাড়ি আপনার কাছে সাইড চাচ্ছে, মানে সে ওভারটেক করতে চাচ্ছে, তাহলে আপনি আপনার অবস্থাটা বুঝে দেখবেন যে এখানে তাকে সাইড দেওয়া যাবে কিনা। যদি দেখেন যে এখানে নিরাপদ, তাকে সাইড দেওয়া যাবে, আপনি স্লো করে ফেলবেন, তাকে পার করে দেবেন। এইটাই সব থেকে বেশি ভালো। বাট আপনিও যেতে পারছেন না, তাকেও সাইড দিচ্ছেন না,
এতে কিন্তু যে চালকটা আপনাকে ওভারটেক করতে চাচ্ছে তার মাথার ভিতরে একটা আলাদা চাপ চলে আসে, প্রেশানি হয়ে যায়। এতে করে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য বলবো, যখন কেউ সাইড চাইবে, ওভারটেক করতে চাইবে, তাকে নিজ দায়িত্বে ওভারটেক করার সুযোগ করে দেবেন। এতে আমরা সবাই নিরাপদে বাসায় ফিরতে পারবো ইনশাআল্লাহ।